This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রহসনের রায়ে শেখ হাসিনার ফাঁসির সাজা হলো এবং সেই সাজা ঘোষণা হতেই ক্ষোভের আগুনে বাংলাদেশ পুড়ছে। এখনো অগ্নিগর্ভ বাংলাদেশ। অগ্নিগর্ভ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং সেনার দফায় দফায় সংঘর্ষ। 7 জেলায় তুমুল বিক্ষোভ পরিস্থিতি। জায়গায় জায়গায় বিক্ষোভকারীদের আগুন। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আমরা ছবি দেখাচ্ছি, এখানে ছবি অনেক কথা বলছে। এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা আমাদের জানাও একবার প্লিজ। দেখো, গতকাল হাসিনার মৃত্যুদণ্ড দেবার ঘোষণার পর থেকেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে গোটা বাংলাদেশ। আমাদের কাছে এই মুহূর্তে যা খবর, তাদের কিশোরগঞ্জ থেকে শুরু করে খুলনা, রাজশাহী, এমনকি ঢাকা, যেখানে কিন্তু র্যাব থেকে শুরু করে আর্মির একটা যথেষ্ট প্রভাব ছিল, যেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিন্তু গত দুদিনে তেমন ভাবে তাদের আন্দোলন সংগঠিত করতে পারেনি, সেখানেও কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে। এবং ঢাকার উত্তরা বলে যে আবাসন রয়েছে, সেখানে কালকে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। ফলে শুধুমাত্র যে এই সমস্ত জায়গায় তা কিন্তু নয়, 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি, সেটা ভাঙা নিয়ে কিন্তু দফায় দফায় গন্ডগোল হয়েছে। এমনকি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সর্বত্র যেভাবে একটা সময় দেখা যেত যে একটা রণংদেহী তাদের মূর্তি, সেটা কিন্তু গতকাল থেকে একেবারেই দেখা যাচ্ছে না। এবং বিদ্রোহী যারা বা যারা এই আন্দোলন করছেন, তাদেরকে কিন্তু অনেক বোঝানোর তারা চেষ্টা করছেন। মানে শুধুমাত্র যে এই কয়েকটি ঘটনা তা কিন্তু নয়, কারণ সর্বত্রই আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, এমনকি নারায়ণগঞ্জ থেকে শুরু করে খুলনা, সিলেট, সর্বত্রই কিন্তু ছবিটা একই রকম। এবং যে আশঙ্কা করছে সাধারণ মানুষ যে এই রায় আসলে ইউনিস প্রশাসন দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই এটা করেছে, আর যার ফল ভুগছে সাধারণ মানুষ। তবে হাসিনার এই রায় নিয়ে মানুষ কিন্তু দ্বিধাবিভক্ত শুধু নয়, তারা এটাও জানেন যে এই রায় কার্যকর করা সাধারণভাবে ইউনিসের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। তবে যাকে ধরে রাখা হয়েছিল, যে সাবেক আইজিপি ছিলেন, তার মাত্র 5 বছরের সাজা হয়েছে। ফলে মানুষ দ্বিধাবিভক্ত শুধু নয়, মানুষ এটাও চাইছেন যে ইউনিস প্রশাসন আর কতদিন টিকবে। এখন কিন্তু এটা একটা বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি। এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের জন্য যদি কিছু থেকে থাকে, তাহলে ইউনুস প্রশাসন কতদিন টিকবে, কিভাবে টিকবে, সেই প্রশ্নটা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এবং তার মধ্যে বিক্ষোভের আজ সেখানে দাউ দাউ করে চলছে। আসলে গল্পটা কিন্তু লেখাই ছিল। ইউনুস প্রশাসন সোমবার সেটা গোটা দুনিয়ার সামনে নিয়ে আসলো। জাস্ট বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো, আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ না দিয়েই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু হাসিনা তো বাংলাদেশে নেই, ইউনুস মৃত্যুদণ্ড দেবেন কাকে, এ প্রশ্ন গোটা বিশ্ব তুলল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সাজানো আদালতে সাজানো বিচার, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ। কোন অপরাধের ভিত্তিতে এই চরম সিদ্ধান্ত? ইউনুসের পকেটে থাকা বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো। আরও একটি মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। রায় বলা হয়েছে, গণহত্যার নির্দেশ দিয়েছিলেন হাসিনা, করেননি কোনো পদক্ষেপ, উস্কানিমূলক মন্তব্য করে হিংসায় মদত দিয়েছেন। জুলাই গণহত্যায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে। ঢাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। কোর্টের জাজ ওনারা অ্যাপয়েন্ট করলেন, কোর্টের চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করলেন, ডিফেন্স ওনারা অ্যাপয়েন্ট করলেন। প্রত্যেক অভিযুক্তর অধিকার আছে তার নিজের ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করা। ওরা করতে দেয়নি। ওনাদের উইটনেস ডাকার অধিকার আছে, ডাকতে দেওয়া হয়নি। ওনাদের এভিডেন্স প্রেজেন্ট করার অধিকার আছে, তা করতে দেয়নি। সরকারের অনেক অ্যাভিনিউ আছে, বলতে পারে যে তুমি প্রেজেন্ট হও, কিন্তু ওনাকে সুযোগ না দিয়ে ওনাকে কনভিকশন দেওয়া হলো, এটা তো দুর্ভাগ্যের বিষয়। সাজা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা জানিয়েছেন,
বিচারের নামে সাজানো মামলায় প্রহসন হয়েছে। এই রায় অন্তর্বর্তী সরকারের খুনি মানসিকতার প্রমাণ। এই বিচারের রায় পূর্ব নির্ধারিত এবং পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফাঁসির সাজা ঘোষণার এখতিয়ারই নেই ট্রাইব্যুনালের। হাসিনা মৃত্যুদণ্ডের প্রতিবাদে সোচ্চার আওয়ামী লীগ। দেশে অনির্দিষ্টকাল শাটডাউনের পথে হাসিনার দল। শেখ হাসিনা তিনি কোনোদিনও কোনো ষড়যন্ত্রের কাছে, কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। বাংলাদেশের জনগণ একদিন এ রায়ের জন্য দেশদ্রোহী হিসেবে মোহাম্মদ ইউনূসকে বিচার করবে। এদিকে রায় বেরোনোর পরই আরও উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ পুলিশ, সেনা ও বিক্ষোভকারীদের মধ্যে। শান্ত হওয়ার বদলে বাংলাদেশ আরও উত্তপ্ত। আগুন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ইউনূস। হাত পোড়া কি সময়ের অপেক্ষা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার সাজা ঘোষণার পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানায়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে ভারত সরকারের কাছে চিঠি দিয়ে হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। 5ই আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে আছেন হাসিনা। এর আগেও দিল্লিকে হাসিনার প্রত্যার্পণ চেয়ে কূটনৈতিক স্তরে অনুরোধ জানায় ঢাকা, যদিও সেই অনুরোধের কোনো প্রতিক্রিয়া নয়াদিল্লি দেয়নি। হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা, ভারত তার প্রতিক্রিয়া। বিষয়টির দিকে নজর রাখছে নয়াদিল্লি। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভারত চায় বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় থাকুক। গঠনমূলক কাজ করতে বদ্ধপরিকর নয়াদিল্লি।